দোয়ার পরিচয় ও ফজিলত। দোয়া বলতে আমরা সাধারণভাবে প্রার্থনা করাকে বুঝি। চাওয়া বা জিজ্ঞাসা করা, আহ্বান করা, ডাকা, প্রার্থনা করা, মুনাজাত বা চুপে চুপে কথা বলা। আল্লাহর সাথে বান্দার সকল কথা, জিকর ও প্রার্থনাকেই মুনাজাত বলা হয়। হাদিসে সালাতকে মুনাজাত বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ সালাতে থাকে তখন সে তার প্রভুর সাথে মুনাজাতে গোপন কথাবার্তায় রত থাকে। দেখুন সহিহ বুখারী হাদিস নম্বর ৩৯৭, সহিহ মুসলিম হাদিস নম্বর ৫৫১। অন্য বর্ণনায় যখন কেউ সালাতে দাঁড়ায় তখন সে তার প্রভুর সাথে মুনাজাতে রত থাকে, অতএব তার ভেবে দেখা উচিত কিভাবে এবং কি বলে সে তার প্রভুর সাথে মুনাজাত করছে। দেখুন সহিহ ইবনু খুজাইমা, মুস্তাদরাক হাকিম, মুয়াত্তা মালিক। অর্থাৎ ভেবেচিন্তে পরিপূর্ণ আদবের সাথেই সালাত আদায় করা উচিত, কারণ সালাত তার মহান প্রভুর সাথে কথাবার্তা। আল্লাহর সাথে কথাবার্তা, প্রার্থনা ও দুয়াকে মুনাজাত বলা হয়, কারণ তিনি বান্দার সবচেয়ে কাছে। তার সাথে বান্দার কথা গোপনে ও চুপে চুপে হয়। একটি হাদিসে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, আমাদের প্রভু কি আমাদের কাছে নাকি দূরে? যদি কাছে হন তাহলে আমরা তার সাথে মুনাজাত করব বা চুপে চুপে কথা বলবো, আর যদি তিনি দূরে হন তাহলে আমরা জোরে জোরে তাকে ডাকব। জবাবে আল্লাহ কুরআন কারীমের সূরা বাকারার ১৮৬ নম্বর আয়াত নাজিল করেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। অর্থাৎ এবং যখন আমার বান্দাগণ আপনাকে আমার বিষয়ে প্রশ্ন করে তখন তাদের বলুন, আমি তাদের নিকটবর্তী। আমরা দেখেছি যে দুয়া বা প্রার্থনা করা জিকরের অন্যতম প্রকরণ। সকল দুয়াই জিকর, তবে সকল জিকর দুয়া নয়। কারণ দুয়ার মধ্যে বান্দা আল্লাহর স্মরণ করার সাথে সাথে নিজের দুনিয়া বা আখিরাতের কল্যাণ প্রার্থনা করেন। আর শুধু জিকরে বান্দা আল্লাহর গুণাবলী, মর্যাদা, প্রশংসা ইত্যাদি স্মরণ করেন। মুমিন আল্লাহর দরবারে যে কোনো বিষয়ে কোনো প্রার্থনা করলে তিনি আল্লাহর জিকরের ফজিলত ও সওয়াব অর্জন করবেন। কাজেই সাধারণ জিকরের ফজিলতের মধ্যে দুয়াও রয়েছে, তবে কুরআন ও হাদিসে দুয়ার জন্য বিশেষ ফজিলত, মর্যাদা ও নির্দেশ ঘোষণা করা হয়েছে। এখানে সংক্ষেপে তার কিছু উল্লেখ করছি। ১. সহিহ মুসলিমে সংকলিত আবু জার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত দীর্ঘ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ বলেছেন, হে আমার বান্দাগণ, আমি যাকে পথ দেখাই সে ছাড়া তোমরা সকলেই পথভ্রষ্ট। অতএব তোমরা আমার কাছে হেদায়েত প্রার্থনা করো, তাহলে আমি তোমাদেরকে হেদায়েত দান করব। হে আমার বান্দাগণ, শুধুমাত্র আমি যাকে খাইয়েছি সে ছাড়া তোমরা সকলেই ক্ষুধার্ত। অতএব তোমরা আমার কাছে খাদ্য চাও, তাহলে আমি তোমাদেরকে খাদ্য দান করব। হে আমার বান্দাগণ, আমি যাকে কাপড় পরিধান করিয়েছি সে ছাড়া তোমরা সকলেই উলঙ্গ। অতএব তোমরা আমার কাছে বস্ত্র প্রার্থনা করো, তাহলে আমি তোমাদেরকে বস্ত্র দান করব। হে আমার বান্দাগণ, তোমরা রাত দিন অন্যায় ও পাপে লিপ্ত হয়ে পড়ছ, আর আমি সকল গুনাহ ক্ষমা করি। অতএব তোমরা আমার কাছে গুনাহের ক্ষমা চাও, তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করব। হে আমার বান্দাগণ, যদি সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত সকল মানুষ ও জীবন একত্রে দাঁড়িয়ে আমার কাছে তাদের সকল প্রয়োজন প্রার্থনা করে এবং আমি প্রত্যেককে তার প্রার্থনা পূর্ণভাবে দান করি, তাহলেও আমার ভাণ্ডার থেকে অতটুকুই কমবে, মহাসমুদ্রের মধ্যে একটি সুতা ভিজালে সমুদ্রের পানি যতটুকু কমবে, অর্থাৎ কিছুই কমবে না। দেখুন সহিহ মুসলিম হাদিস নম্বর 2577। ২. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণা ও বিশ্বাসের নিকট থাকি। আমার বান্দা যখন আমাকে ডাকে ও আমার কাছে প্রার্থনা করে তখন আমি তার সাথে থাকি। দেখুন সহিহ মুসলিম হাদিস নম্বর 2675। ৩. নুমান ইবনু বাশির রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুয়া বা প্রার্থনাই ইবাদত। একথা বলে তিনি কুরআনের সূরা মুমিনের ৭ নম্বর আয়াত পাঠ করলেন। আল্লাহ তাআলা বলেন, وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ। অর্থাৎ তোমরা আমার কাছে দোয়া করো, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব বা তোমাদের প্রার্থনা পূরণ করব। নিশ্চয় যারা আমার ইবাদত থেকে অহংকার করে আমার কাছে প্রার্থনা না করে তারা শীঘ্রই লাঞ্ছিত, অপমানিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। দেখুন সুনানুত তিরমিজি হাদিস নম্বর 2969, সুনানু আবু দাউদ হাদিস নম্বর
1479, সুনানু ইবনু মাজাহ, হাদিস নম্বর 3828। 4 আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে দুয়া বা প্রার্থনার চেয়ে সম্মানিত বস্তু আর কিছুই নেই। দেখুন সুনানু তিরমিজি, হাদিস নম্বর 3370, সুনানু ইবনে মাজাহ, হাদিস নম্বর 3829। 5 উবাদাহ ইবনু সামিদ রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমিনের বুকে যে কোনো মুমিন আল্লাহর কাছে কোনো দোয়া করলে, যে দুয়াতে কোনো পাপ বা আত্মীয়তার ক্ষতিকারক কিছু চাওয়া হয় না, আল্লাহ তার দোয়া কবুল করবেনই। তাকে তার প্রার্থিত বস্তু দিবেন, অথবা তদানুযায়ী তার কোনো বিপদ কাটিয়ে দিবেন। দেখুন সুনানু তিরমিজি, হাদিস নম্বর 3573। 6 আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম আল্লাহর কাছে মুখ তুলে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাকে তা দিবেনই। তাকে তা সঙ্গে সঙ্গে দিবেন, অথবা আখেরাতের জন্য তা জমা করে রাখবেন। হাফিজ মুনজিরি ও হাইসামি উল্লেখ করেছেন যে হাদিসটির সনদ মোটামুটি গ্রহণযোগ্য। দেখুন মুসনাদে আহমদ, মাজমাউজ জাওয়াইদ, আত-তারগিব। 7 আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কোনো মুসলিম পাপ ও আত্মীয়তা নষ্ট করা ছাড়া অন্য যে কোনো বিষয় আল্লাহর কাছে প্রার্থনা করে, তখনই আল্লাহ তার প্রার্থনা পূরণ করে তাকে 3টি বিষয়ের একটি দান করেন। হয় তার প্রার্থিত বস্তুই তাকে সঙ্গে সঙ্গে প্রদান করেন, অথবা তার প্রার্থনাকে প্রার্থনার সওয়াব ও তার আখেরাতের জন্য সঞ্চয় করে রাখেন, অথবা দুয়ার পরিমাণে তার অন্য কোনো বিপদ তিনি দূর করে দেন। একথা শুনে সাহাবীগণ বলেন, তাহলে আমরা বেশি বেশি দোয়া করব। তিনি উত্তরে বলেন, আল্লাহ তাআলা আরও বেশি প্রার্থনা পূরণ করবেন। দেখুন সুনানু তিরমিজি, হাদিস নম্বর 3573, মুসনাদে আহমদ, মুস্তাদরাক হাকিম, মাজমাউ জাওয়াইদ। 8 সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ লাজুক দয়াবান। যখন কোনো মানুষ তার দিকে দুখানা হাত উঠায়, তখন তিনি তা ব্যর্থ ও শূন্যভাবে ফিরিয়ে দিতে লজ্জা পান। দেখুন সুনানু তিরমিজি, হাদিস নম্বর 3556, সুনানু ইবনু মাজাহ, হাদিস নম্বর 3865। 9 সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই তাকদীর উল্টাতে পারে না। মানুষের উপকার ও কল্যাণের কাজেই শুধু আয়ু বৃদ্ধি পায়। অনেক সময় মানুষ গুনাহ করার ফলে তার রিজিক থেকে বঞ্চিত হয়। দেখুন সুনানু তিরমিজি, হাদিস নম্বর 2139। 10 আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধানতার দ্বারা তাকদীর বা ভাগ্য পরিবর্তিত হয় না। যে বিপদ বা মুসিবত নাজিল হয়ে গিয়েছে এবং যা এখনো নাজিল হয়নি, ভবিষ্যতের ভাগ্যে আছে কিন্তু এখনো বাস্তবে আসেনি, এরূপ সকল বিপদ কাটাতে প্রার্থনা উপকারী। আসমান থেকে বালা মুসিবত নাজিল হওয়ার অবস্থায় প্রার্থনা তাকে বাধা দেয় এবং তারা উভয়ে কিয়ামত পর্যন্ত ধাক্কাধাক্কি করতে থাকে। কোনো অবস্থাতেই দুয়া বিপদকে নিচে নেমে আসতে দেয় না, ফলে প্রার্থনাকারী নির্ধারিত বিপদ থেকে মুক্তি পান। দেখুন সুনানু তিরমিজি, হাদিস নম্বর 3448, হাদিসটির সনদ দুর্বল। 11 আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, সবচেয়ে অক্ষম ব্যক্তি যে দোয়া করতেও অক্ষম, আর সবচেয়ে কৃপণ ব্যক্তি যে সালাম দিতেও কৃপণতা করে। দেখুন আব্দুল গানী মাকদিসি, কিতাবুদ্দোয়া, পৃষ্ঠা নম্বর 141, তাবারানি, আল মুজামুল আওসাত, মাজমাউজ জাওয়াইদ, আলবানী, সিলসিলাতুল আহাদিসিস সহিহা, হাদিস নম্বর 601, সহিহুল জামিইস সাগীর। 12 আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বিপদগ্রস্ত মানুষের নিকট দিয়ে গমন করেন। তখন তিনি বলেন, এরা কি আল্লাহর কাছে সুস্থতা ও নিরাপত্তা প্রার্থনা করত না? দেখুন মায়মাউ জাওয়াইদ।